হ্যালো সবাইকে সবাইকে হাই দাও হ্যালো বাবা। আমরা আসলে 5টার সময় লাইভ আসতে চেয়েছিলাম, অনেক শব্দ, 15 মিনিট লেট করে ফেলেছি। এই যে এখান থেকে হচ্ছে 164তম জন্মবার্ষিকী লোকমেলা হচ্ছে এখানে। আমাদের সাথে থাকবেন, মেলা দেখাবো আজকে আপনাদের। রাত্রে আই থিঙ্ক অনেক সুন্দর লাগবে, উপরে কিন্তু পুরো লাইটিং করা, দেখতে পাচ্ছেন কিনা লাইটটা রাত্রে বোঝা যাবে। এটা আসলে কমপ্লেক্সের মেইন রোড, আমরা ধরে যাচ্ছি। এখনও প্রচুর লোক দেখছি, এখনও পর্যন্ত যথেষ্ট খালি পাচ্ছি, দেখা মনে হচ্ছে যে অনেক খালি ভাব। এই যে গ্রামীণ মেলাগুলোর যে বিষয়গুলো থাকে, আমরা আরেকটু পরে বের হয়ে আপনাদেরকে পার্ট বাই পার্ট একটু দেখাবো। লাইটগুলো জ্বললে তখন বোঝা যাবে। এই যে বিভিন্ন রকমের পসরা নিয়ে বসে আছে কিন্তু অনেকেই। এই যে মেলাগুলো কেন্দ্রিক যে ব্যবসা, গ্রামীণ পরিবেশ খুবই দারুণ। আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা যদি আমাদেরকে একটু অ্যাডভাইস করেন, খুবই ভালো লাগবে। এই যে আমাদের গ্রুপ চলছে, হাঁটি পা করে আমরা আগাচ্ছি। আজকে হয়তোবা প্রোগ্রাম চলছে, কথাবার্তা শোনা যাচ্ছে আর কি। আমরা কমপ্লেক্সের গেটে চলে এসেছি। এটা হচ্ছে কমপ্লেক্সের মূল গেট। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছেন সর্বদা। আমরা আগে কমপ্লেক্সে যাই, কমপ্লেক্সটাকে সবাইকে দেখাই। একসাথে দাঁড়াও। এসে চলো, আমরা কমপ্লেক্সে ঢুকছি। এটা কমপ্লেক্সের মেইন রোড, এখানের পরিবেশটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। খুবই সুন্দর একটা পরিবেশ। প্রোগ্রাম চলছে এখানে, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রোগ্রাম চলছে। চারিপাশে অনেক ফুলের সমারোহ, অনেক ফুল আছে। রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ, তাকে স্মরণ করা হচ্ছে, বিভিন্নভাবে স্মরণ করা হচ্ছে। অনেক বড় সড়ো অনুষ্ঠান, একেবারে অনুষ্ঠান না। তখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঘরে হাফিজের দেওয়ানে হাফিজের আসর বসাতেন, যেন গর্বের সন্তান একজন কবি হয়ে জন্মগ্রহণ করে বিশ্বকবি হয় রবীন্দ্রনাথ ঠাকুর। এই এই যে কমপ্লেক্সটা, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি, আসলে এই সেই রবীন্দ্র কমপ্লেক্স। হ্যাঁ, টিকিট কত টাকা করে? 7 জন, পার পার্সন 10 টাকা। আচ্ছা, আমরা একটু টিকিট কেটে নিয়ে আসি। ভাই টিকিট কাউন্টার কোথায়? টিকিট কাউন্টার ভাই, টিকিট কাউন্টার। হ্যালো, টিকিট কাউন্টারে যাই। তো তোমরা একটু ওয়েট করো, আমি আচ্ছা, এই পাশে মঞ্চ আছে, নাচ গান টান হবে মনে হয়, সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর কি। তো আমি আগে একটু টিকিট কেটে নিয়ে আসি, টিকিট কাটার সিস্টেমটাও দেখায় আপনাদের। রোডগুলোকে সুন্দরভাবে রাঙানো হয়েছে, অনেক সুন্দরভাবে রাঙানো হয়েছে। আমাদের কবি গুরু বলে কথা। এখানে যে জেলা প্রশাসন কর্তৃক প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে, প্রচুর গাড়ি আছে। আমার মনে হয় যে খুলনা বিভাগীয় এবং মন্ত্রণালয় থেকে অনেক লোক এসেছে এখানে প্রোগ্রামে। ফ্রি মেডিকেল ক্যাম্প আছে এখানে একটা, যেহেতু অসংখ্য মানুষের
আনাগোনার একটা ব্যাপার। এখানে ফ্রি একটা মেডিকেল ক্যাম্প আছে, এটা জেলা যুব দল কর্তৃক করা হয়েছে আর কি। আর মূল মেলাটা ওই পাশটাতে, এটা আমরা একটু পরে যাব। আমরা আগে একটু টিকিট কেটে কমপ্লেক্সের ভিতরটা আপনাদেরকে দেখাতে চাইছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা টিকিটটা নিয়ে তারপরে কমপ্লেক্সে যাওয়ার প্ল্যান করছি। সিরিয়াল বাকি সিরিয়ালে আছে? হ্যাঁ সিরিয়ালে। হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালে দাঁড়িয়ে আছি। কত করে? আমরা তো 3 জন। বাচ্চাদের জন্য কি আলাদা কিছু নাকি ভাই? বাচ্চাদের সব, বড়দের সব সমান? আচ্ছা, এই যে হ্যাঁ তাই। ভাই এই যে আমরা সবাই বলছি বাচ্চাদের জন্য তো একটু আলাদা হওয়ার কথা নাকি? বাচ্চাদের জন্য একটু আলাদা হওয়ার কথা না? আচ্ছা, এও 10 এর তো কোনো সাপোর্টই ধরে না। আমাদের তিনটা দেন। আমার দুটো। কয়টায়? আমরা তো 3 জন। আমার দুটো দেন। দেন আমার তিনটা দিয়ে দেন। এই যে ওই দুটো আমারও দেন। ওই দুটো আপনারই দিতে হবে। তিনটা, থ্যাংক ইউ। 20 টাকা দেবেন না আমাকে? এবং বিশেষ অতিথি জনাব PM মোশাররফ হোসেন আমরা টিকিট হাতে পেয়ে গেছি। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের এই টিকিটটা আসলে, হ্যাঁ এটা হচ্ছে টিকিট 10 টাকা করে, সবার জন্য সমান প্রবেশ মূল্য 10 টাকা। আমরা 3টা টিকিট নিয়ে নিয়েছি। আলোচনা করেছেন আমাদের 3টা টিকিট নিয়ে নিয়েছি আমরা। যাই হোক, আমরা মূল ফটকে যাওয়ার প্ল্যান করছি। আসলে আসার উদ্দেশ্য যেটা, মূল ফটকে যাওয়া। যারা আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে থাকবেন। আজকে রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি যেটা রবীন্দ্র কমপ্লেক্সে এসেছি, আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের গ্রুপ ওয়েট করছে এখানে। নাও টিকিট নাও, চলো ব্যাক কই নাও। রবীন্দ্রনাথের লেখনী, তার নাটক, ও পাশে প্রোগ্রাম চলছে, রবীন্দ্রনাথকে নিয়ে কথাবার্তা হচ্ছে, তার সম্পর্কে, তার জীবনী। আমরা কমপ্লেক্সে প্রবেশ করছি টিকিট নিয়ে। তার নাটক, নবগ্রন্থ, ছোট গল্প পরে পরে সাজানো হচ্ছে। ভিতরে কিন্তু ভিডিও করা যাবে না, ঘরের ভিতর। এটা নিয়ে যাও। এই যে হচ্ছে কমপ্লেক্সের ভিতরে পরিবেশ, আপনাদেরকে দেখাচ্ছি। এটাই হচ্ছে শ্বশুরবাড়ি ছিল আর কি। খুবই দারুণ কিছু অভিজ্ঞতা হবে আমাদের। হ্যাঁ, টি হাউস আছে ওখানে, ওই পাশে যেয়ে দেখাবো। এটা হচ্ছে কমপ্লেক্সটা, ঠাকুর মশাইয়ের শ্বশুরবাড়ি, মধুরহাড়ি। আমরা লাইভটা বেশি দীর্ঘায়িত না করে বেটার হচ্ছে আমরা ভিডিও আকারে পরে দিয়ে দিব, কারণ হচ্ছে আমাদের পার্সোনাল কিছু ভিডিও, ছবি টবি নিতে হবে। তো ভিতরে ভিডিও করার খুব বেশি সুযোগ নাই, জাস্ট একটু বাইরে থেকে দেখাই, ভিতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করি। এখানে তার স্মৃতিতে কিছু ছবি বা এই ধরনের কিছু জিনিসপত্র আছে যেগুলো সবাই দেখছে ঘুরে ঘুরে। ভিতরে যাওয়ার সুযোগ আছে কিনা একটু দেখি, সবার একটু ভিতরটা দেখায় নাকি, একটু চেষ্টা করি।
বাংলাদেশের প্রকৃতি দিচ্ছে ভিন্ন মাত্রা রবীন্দ্রনাথের সঙ্গে সংযোগ আমরা লাইভ করছি, ভিডিও রাখছি না তো। লাইভ ভিডিও করেন না, ভিডিও করেন না। কেন ভিতরে ভিডিও না করার কি আছে? না না, ভিডিও করে ছবি ওঠানো নিয়ে তারপর আমরা ছবি ওঠাতে দেই মানবতা। নিষেধ থাকবে কেন? ভিডিও করা না, নিষেধ থাকার কি আছে? সে কি কারো পার্সোনাল কিছু নাকি নিষেধ করে দিবেন? কেন ভাই এদিকে আসেন, কথা বলি। কেন ছবি ভিডিও নেওয়া যাবে না? এটার যুক্তি দেখাতে হবে তো আপনাকে, তারপরে না। হ্যাঁ, না না নিতে দেওয়ার কারণ বুঝলাম না তো। খুবই দুঃখিত, আসলে এখানে লাইভটা করতে পারছি না, কারণ এখানে ভিডিও করার একটু রেস্ট্রিকশন আছে। আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবে পারবে কেন যে আসলে বন্ধ, এটা জানতে হবে আমাকে। ঠিক আছে, তো লাইভটা দীর্ঘায়িত না করি, সবাইকে ভিডিও আকারে দিয়ে দিব পরে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ।